হ্যাঁ, এখানকার রিশেপ টুল পর্যন্ত দেখেছি, এর মধ্যে কারো কোনো তো প্রবলেম নেই, সবাই পারবো। আজকে যে টুলসটা দেখব, এখানে কি আছে, ফার্স্টে হোয়াইট টুল। আসলে এই হোয়াইট টুলের ভিতরে যতগুলো ফাংশন সবাইকে হোয়াইট টুলের মধ্যেই রাখা হয়। এই টুলসগুলোর এক একজনের এক এক রকম অ্যাক্টিভিটিস থাকে, কাজ থাকে। ফার্স্ট যে টুলসটা দেখতে পাচ্ছেন হোয়াইট টুল, হোয়াইট টুল দিয়ে আপনি যে কোনো স্ট্রোককে কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন যে কোনো স্ট্রোককে। সাপোজ আমি এখান থেকে একটা শেপ নেব, সরি একটা লাইন নেব, লাইনটাকে নিলাম এরকম স্ট্রেট একটা লাইন, একটু স্ট্রোকটাকে বাড়িয়ে দিই হালকা, খুব বেশি না, ধরেন 15 পিটি পর্যন্ত বাড়িয়ে দিলাম। এই স্ট্রোকটাকে আমি মডিফাই করে ফেলবো। যে আপনি যে কোনো দিকে এই শেপটাকে বানাতে চান, যা যে কোনো কাজই করতে চান না কেন, এই যে ইউনিফর্ম অপশনটা দেখেছিলাম, ইউনিফর্মে টোটাল কয়টা আছে, 1 2 3 4 5 6, টোটাল 6টা অপশন আছে। এই 6টা অপশন একটা লাইনকে মডিফাই করে 6টা ওয়াইড অপশন বানানো হয়েছে। সেম জিনিস আপনি এই টুলসটা দিয়েও করতে পারবেন। এর জন্য দরকার হবে ওয়াইড টুল। এই যে ফার্স্ট যে টুলসটা আছে, এই ফার্স্ট টুলটা প্রয়োজন হবে। টুলটা সিলেক্ট করার পরে যখন মাউসটাকে আপনি স্ট্রোকের কাছাকাছি নিয়ে আসবেন, মাউসটাকে দেখেন মাউসের নিচে একটা সর্বসম চিহ্ন, অ্যারো চিহ্ন চলে আসছে, দ্যাট মিনস ও মডিফাই করে। মাউসটাকে যখন এই বেজ লাইনের কাছাকাছি মানে স্ট্রোকের কাছাকাছি নিয়ে আসবেন, সাথে সাথে দেখেন একটা পয়েন্ট চলে আসছে, ওই যে হোয়াইট কালার পয়েন্ট, এবং এর সাথে সাথে মাউসের সাথে সাথে বাহিরে গেলে হবে না, ব্ল্যাক কালার যতটুকু আছে ব্ল্যাক কালারের কাছাকাছি চলে আসলেই পয়েন্টার। আপনি মাউসটাকে যেখানে মুভ করাবেন এই পয়েন্টারটা ঠিক সেখানেই মুভ করাবে। আমি জাস্ট মাউসটাকে নাড়াচ্ছি, কোনো ক্লিক করি নেই। এরপরে আপনি যখন কোনো পার্টে, ধরেন আমি এই পার্টটাতে মাউসটা ক্লিক করে চেপে ধরবো, ক্লিক করে চেপে ধরার পর বাহিরের দিকে টানলে হোয়াইট বাড়বে, ভিতরের দিকে ধাক্কা দিলে কি হবে, হোয়াইট কমে যাবে। কি বলেছি, বাহিরের দিকে টানলে হোয়াইট বেড়ে যাবে, আর ভিতরের দিকে ধাক্কা দিলে কি হবে, এটা চাপানো হবে। সো আমি এইদিকে হোয়াইটটাকে বাড়িয়ে দিলাম। আবার ঠিক এইখানটায় আরেকটা পয়েন্টার সৃষ্টি করব, এটাকে আমি এবার একটু কমিয়ে দিলাম। আবার এই মুখে চলে যাই, মুখে গিয়ে এই পয়েন্টারটাকে টানি, নামিয়ে দিলাম। এখানে একটা পয়েন্টার বানাই, ধরেন এরকমটা, এই পয়েন্টারটাকে আমি হালকা একটু বাড়িয়ে দিই। কিসের মতো মনে হচ্ছে, ফ্লাওয়ার ভেসেলের মতো মনে হচ্ছে। ফ্লাওয়ার ভেসেলের মতো বা ফুলদানির মতো মনে হচ্ছে। এটা জাস্ট একটা শেপ দিলাম। ধরেন এই শেপটাকে আমি ডিলিট করে দিই, আমি এখান থেকে ওই যে স্পাইরাল টুল ছিল, স্পাইরাল টুলটা নিয়ে আসি। এরপরে হোয়াইট টুল সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই পয়েন্টারে এসে এটাকে বাড়িয়ে দেন, এই যে দেখেন বেড়ে যাচ্ছে। আবার এই ভিতরের পয়েন্টারে চলে যান, এখানে এসে এই যে মাথায় পয়েন্টারটাকে একদম চাপিয়ে দিলাম, মাথাটা কি হলো, চোখা হয়ে গেল। এবার যদি স্ট্রোক লেখাটাতে চলে যান, এই যে ক্যাপের যে অপশন সেকেন্ডটা সিলেক্ট করে দেন, তাহলে এখানে রাউন্ড হয়ে যাবে। যে আপনার কোনো শেপ এরকম প্রয়োজন হলো, তখন আপনি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন, এক্সপান্ড হয়ে গেল। মানে আগে স্ট্রোক ছিল, এখন কি হয়ে গেল, এক্সপান্ডে কনভার্ট হলো। এক্সপান্ডে কনভার্ট হওয়ার পরে যদি আপনি হোয়াইট টুলটা নিয়ে আসেন, সে কিন্তু কোনো কাজ করবে না। মানে সে কি চিনে না, সে কোনো শেপ মোডকে চিনে না, ও শুধুমাত্র স্ট্রোক চিনে, ওয়ান অ্যান্ড অনলি স্ট্রোক চিনে, আর কিছুই চিনে না। হোয়াইট টুল সিলেক্ট করেন, এটাকে বাড়িয়ে দেন, ও আচ্ছা স্ট্রোক দেই নাই। এখন আপনি এই
এই পার্টটাকে বাড়িয়ে দেন, দেখেন 50 রাখি, এই পার্টে চলে যান, একদম কমিয়ে দিলাম 0। সাপোজ আচ্ছা ওটাকে একটু ক্যাপ করিয়ে দিই, মানে রাউন্ড করে দিলাম মাথাটা। সাপোজ এই পার্টটাকে আমি একটু হেলদি রাখলাম, এই পার্টটাকে একটু চাপিয়ে দিলাম, আবার এখানে এসে এই পার্টটাকে আমি আর একটু হেলদি করে দিলাম, এই পার্টটাকে একটু আপনি চাপিয়ে দিলেন, এই পার্টটাকে আবার একটু হেলদি করে দিলেন, চাপিয়ে দিলেন। এরকম কিছু একটা আমরা ডিজাইন করলাম। অথবা ধরেন আপনার প্রয়োজন হলো যে আপনি একটা শেপ নিলেন, একটা শেপ নেওয়ার পরে হোয়াইট টুল সিলেক্ট করি। মাঝে মাঝে দেখি না কিছু কিছু ছবি ইমেজ ক্লিপিং মাস্ক করা থাকে, মানে মাস্কিং করা থাকে এইরকম ভাবে যে এখান থেকে আমি শেপটাকে একটু টেনে এই যে লম্বা করে দিলাম, আবার এখান থেকে একটু শেপটাকে টেনে আমি এইভাবে লম্বা করে দিলাম। এরকম দেখতে দেখা যায় যে এর ভিতরে ছবিটা থাকে। আবার আর এমন হতে পারে যে আপনি একটা সার্কেল নিয়েছেন ইলেকট্রিক্যাল, হোয়াইট টুলটা সিলেক্ট করেন, এই পয়েন্টে এসে আরে হোয়াইট টুল সিলেক্ট না করে শেপ বিল্ডার এই পয়েন্টটাতে এসে আমরা একটু বাড়িয়ে দিলাম যে আমার একটা এরকম শেপ প্রয়োজন। আশফাক আপনি যেতে পারেন, এরকম একটা শেপ প্রয়োজন, তখন আপনি খুব সহজেই কি করতে পারবেন, হোয়াইট টুলটা দিয়ে কাজটা কমপ্লিট করে নিতে পারবেন। ওকে, একটা ছবি নিয়ে আসি আমরা। সাপোজ ওর ছবিটাই নিয়ে আসি, ফটোশপে ক্লিপিং মাস্ক করে আসছি। হ্যাঁ, জি ম্যাডাম। ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক কিভাবে করে শিখেছিলাম। আচ্ছা দেখেন, ফটোশপে লেয়ারের ছবির যে লেয়ারটা সেই লেয়ারটা ছিল উপরে, আর যে কোনো শেপ টেক্সট যেটাই হোক না কেন সেটা ছিল নিচে, রাইট? শেপ বা টেক্সটের লেয়ার থাকতো নিচে আর ছবিটা থাকতো উপরে। বাট ইলাস্ট্রেটরে তা হবে না, ইলাস্ট্রেটরে হচ্ছে ইমেজটা থাকবে নিচে আর ছবিটা থাকবে কোথায়, উপরে। সরি, শেপটা থাকবে উপরে, শেপ অথবা টেক্সট যেটাই হোক না কেন সে থাকবে উপরে, ইমেজ থাকবে নিচে। এরপরে আপনি দুইজনকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক, সেখান থেকে মেক ক্লিপিং মাস্ক ক্লিক করেন, ছবিটা কি হয়ে যাবে, মাস্কিং হয়ে যাবে। এবং এই মাস্কিং এর মাধ্যমে বা ক্লিপিং মাস্কের মাধ্যমে আমরা ইলাস্ট্রেটরে আবার ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভও করে থাকি। একদম পেন টুল দিয়ে খুব সুন্দর করে পারফেক্টলি কেটে কেটে যদি আপনি এই মানুষটাকে সিলেক্ট করতে পারেন পারফেক্টলি, তাহলে কি হবে, মানুষের একটা শেপ, এরপরে ছবিটার সাথে শেপটাকে সিলেক্ট করে মাস্কিং করে দিলাম। ওকে, এখানে যেটা দেখাতে চাচ্ছিলাম
ছবিটাকে নিয়ে আসি, এই জায়গাটায় বসাই, বসানোর পরে এভাবে অনেকে রাখে, আবার রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, মানে পিছনে পাঠিয়ে দেব, পিছনেও পাঠিয়ে দিতে পারো। যে ছবির সাথে একটু ম্যাচিং করে আমরা কি করলাম, অথবা আমি যদি রাউন্ডের ভিতরে রাখতে চাই তাহলে এই ছবিটাকে নিয়ে যাই, রাইট বাটনে ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক, মাস্কিংটা রিলিজ হয়ে যাবে, শেপটাকে ডিলিট করে দেন, এটাকে এখানে রাখেন। সার্কেল যে নিয়েছিলেন, সার্কেলটা আমাদের ফার্স্টে কি করতে হতো, একটা সার্কেল নিয়ে নিতে হতো, যাই হোক আমরা তো নেই নাই, সমস্যা নেই, এইটাকে নিয়ে আসি। ছবিটা ছোট হয়ে গিয়েছে, আমরা আরেকটু বড় করব। মনে রাখতে হবে শেপের চেয়ে ছবি বড় হতে পারবে অথবা সমান হতে পারবে, কিন্তু ছোট হতে পারবে না। ছোট হলে আর কি সেটা মাস্কিং হবে না, কাটাকাটি হয়ে যাবে। সিলেক্ট করেন, মেক ক্লিপিং মাস্ক, মাস্কিং কমপ্লিট। এবার ছবিটাকে এখানে নিয়ে যান। একটা শিখতে গিয়ে আরেকটা শিখে ফেললাম, মাস্কিং শিখে ফেললাম। তো হোয়াইট টুলে কি বলেছিলাম, যে আপনি যে কোনো জিনিসই এই শেপ দিয়ে বানাতে চান না কেন, লাইন টুল দিয়ে, তখন আমরা কি করি, হোয়াইট টুলটা ব্যবহার করে থাকি। সাপোজ আপনি যখন এখান থেকে যে লাইন টুলটা নিয়েছেন, লাইন টুলটা নেওয়ার পর আমরা এখানে কি দেখেছিলাম, এই যে এখানে ইউনিফর্মে টোটাল 5টা, 1 2 3 4 5 6টা হোয়াইট প্রোফাইল দেখেছি। এটা হচ্ছে হোয়াইট প্রোফাইল 1 2 3 4 5 6। আপনি নিজে যদি এখন একটা হোয়াইট প্রোফাইল বানান, কি কি আছে, মধ্যে শুধু ডেও আছে, মানে হোয়াইটটাকে সিলেক্ট করি, এটা আছে, এই শেপটা আছে, তারপরে হচ্ছে আর কি কি শেপ আছে, এইটা আছে। ওকে ফাইন, দ্যাট মিন্স এই জায়গাটা একটু আগে বাড়িয়েছে, এখানে এসে একটু চাপিয়ে দিয়েছে, আবার এখানটা এসে কি করেছে, বাড়িয়েছে। এই শেপটাও আছে, এই যে দেখেন এটাও আছে। এরপরে কন্ট্রোল জেড, আরেকটা কি শেপ আছে, এইটা। ওকে, এই শেপটা সে কি করেছে, এখান থেকে একটা শেপ, এখান থেকে একটা শেপ, আর এই শেপটাকে ধরে স্ট্রোকে গিয়ে কর্নারটাকে কোণা করে দিয়েছে। আচ্ছা, এটা এখান থেকে হবে না, এটাকে শেপে কনভার্ট করে তারপর কাজ করতে হবে। আমরা যদি নতুন একটা শেপ বানাই, এইটাও না এইটাও না, অন্য কোনো কিছুই না, বাট অন্যরকম একটা শেপ। সাপোজ আমি হোয়াইট টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে স্ট্রোকে যাব, এটাকে ক্যাপ করিয়ে দেব, মানে রাউন্ড করে দিলাম, এই দুই পাশে রাউন্ড হয়ে গেল। এরপর ধরেন এখানে শেপ,
আমরা এরকম একটা শেপ বানালাম, যে হয়তো বা আমার এরকম শেপ প্রয়োজন হতে পারে। ঘড়ির কাঁটাই ধরলাম, কিছু কিছু ঘড়ির কাঁটা এরকম থাকে না, যে এখান থেকে ঘড়ির কাঁটাটা ঘুরে ঘুরে আসে, স্টাইলিশ। এই শেপটাকে বা এই ডিজাইনটাকে আমি এখন এখানে অ্যাড করতে চাই। কিভাবে অ্যাড করব? অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে? এই যে স্ট্রোক লেখাটা আছে, এই স্ট্রোক লেখাটাকে ওপেন করেন। ওপেন করার পর এই যে প্রোফাইলে এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন এই যে অ্যাড টু প্রোফাইলস নামে একটা অপশন আছে। অ্যাড টু প্রোফাইলস এখান থেকেও কাজ করতে পারেন, অথবা ওকে আপনি যদি এইভাবে টেনে নিয়ে, কি ব্যাপার এটা কাজ করে না কেন? আচ্ছা, এই যে এখান থেকে অ্যাড টু প্রোফাইলে সিলেক্ট করেন, এরপরে নাম আসবে, এটার নাম দিলাম ধরেন হোয়াইট প্রোফাইল 6 ছিল, এটার নাম দিলাম 7। ওকেতে প্রেস করেন, অলরেডি এটা কি হলো, অ্যাড হয়ে গেল। আপনি যদি এটা এখন ডিলিটও করে দেন সমস্যা নেই, এখানে এসে দেখেন এই যে আপনার নতুন প্রোফাইলটা অ্যাড হয়েছে। সো আপনি এখান থেকে যখন কোনো লাইন ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর জাস্ট এই ইউনিফর্মে এসে স্ক্রল করে নিচে যান, আপনার প্রোফাইলটাকে সিলেক্ট করেন, তাহলে ওই প্রোফাইলটা শো করবে। এখানে কারো কোনো কোশ্চেন আছে? এটা তো শেপের উপর ইয়ে করলাম স্ট্রোক, আমরা যে টেক্সটে স্ট্রোক দিই তাতে যদি এটা কাজ করতে চাই তাহলে কি কাজ হবে কোনো? টেক্সটের মধ্যে হ্যাঁ, টেক্সটে যদি আমরা এই ইফেক্ট গুলো আনতে চাই, না, টেক্সটে যেমন স্ট্রোক দিলাম, হ্যাঁ, টেক্সটে স্ট্রোক দিয়ে সেই স্ট্রোকে যদি এটা কাজ করাইতে চাই তাহলে কি কোনো কাজ করবে? দেখেন জ্যান্ত মানে জলজ্যান্ত প্রমাণই আমরা দেখি, সমস্যা কি? সাপোজ আমি এটাই, হ্যাঁ আপনার কথাই ধরলাম যে ওরকে আমি কি দিতে চাই, স্ট্রোক দিতে চাই। আচ্ছা, একটু জুম ইন করি, প্রয়োজনে স্ট্রোকটাকে আরেকটু বাড়িয়ে দিই। এখন আমি ইউনিফর্মে চলে যাই, আপনি যে কোনো স্ট্রোকই দেন, যে কোনো স্ট্রোক দেন। যে আমার শুধু আমাদেরটা কেন, আপনি এখান থেকে যে কোনো স্ট্রোক ব্যবহার করেন, কেউ কাজ করবে না। কারণ কি? কারণ শুধু শেপের জন্য কাজ করবে এটা। হ্যাঁ, মানে এটা কেন কাজ করছে না? কারণ ও হচ্ছে আপনার ক্লোজ পাথ বা একটা টেক্সটকে চারপাশ থেকে ঘিরে এসে বন্ধ করে রাখছে। দেখেন প্রত্যেকটা জিনিস চারপাশ থেকে ঘিরে এসে কি করেছে, বন্ধ করে ফেলেছে। তাহলে এটা কিভাবে কাজ করবে? টেক্সটের মধ্যে সে কোনো ইফেক্ট, মানে টেক্সট ফন্টে আছে, ফন্টের মধ্যে সে কোনো কাজ করবে না। বাট আপনি আবার একটা সার্কেল নেন, এখান থেকে একটা সার্কেল নিলাম, এটা কি আছে, এটাও কিন্তু একটা ক্লোজ পাথ, যে যেখান থেকে ঘুরে আসছে সেখানে এসে শেষ হয়েছে। এখন আপনি এখান থেকে ইউনিফর্মে চলে যান, যে কোনো একটা ইউনিফর্ম দেন, যে কোনো একটা ইউনিফর্ম, আমাদের লাস্টেরটাই দিলাম। স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেন, দেখেন আমাদের যে ইউনিফর্ম ছিল সেই ইউনিফর্মে সে কাজ করছে। এই যে এই জায়গাটা একদম চাপানো, এই যে এখানে এসে চেপে গেছে। হ্যাঁ, আবার এখান থেকে এসে এই যে এখান থেকে এসে এই জায়গাটা ফ্যাট হয়ে গেল, আবার এখানে এসে একটু চেপে গেল, এই যে চেপে গেছে, আবার এখানে ফ্যাট হয়েছে। সো শেপের মধ্যে আমরা এটাকে ইউজ করতে পারলেও ফন্টে ইউজ করতে পারছি না। যেমন গ্রেডিয়েন্ট আমরা ফন্টের মধ্যে ইউজ করতে পারবো না, বাট যখনই শেপে কনভার্ট করে ফেলবো সাথে সাথে তাকে কি করতে পারবো, গ্রেডিয়েন্ট ইউজ দিতে পারবো, গ্রেডিয়েন্ট করতে পারবো। দুই নাম্বার যে শেপটা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা শেপ, এখানে যতগুলো টুলস আছে, এই প্রত্যেকটা টুলস অনলি আপনার স্ট্রোকে কাজ করবে, কোনো ফিল কালারে কাজ করবে না, শুধুমাত্র স্ট্রোকে কাজ করবে, ফিল কালারে কাজ করে না।
দ্বিতীয় টুলটা বলেছে সে র্যাপ করবে। আমরা র্যাপ বলতে কি বুঝি? র্যাপ মানে হচ্ছে ওই যে ফটোশপে দেখে আসছিলাম যে টেক্সট হোক বা কোনো শেপ হোক অথবা কোনো ছবি হোক, ওইটাকে আমরা সুন্দর এই যে এইভাবে একটু চাপিয়ে রাউন্ড করে ফেলতে পারতাম, বা একটু কোনাকানি ভাঁজ করে দিয়ে কাজ করতে পারতাম, বা কোনা বের করতে পারতাম, একটু ঢেউ খেলাতে পারি, এরকমই তো দেখেছিলাম। বাট এইখানে র্যাপটা কি করছে, সে হচ্ছে একটু ক্রাঞ্চ করে দেবে। ক্রাঞ্চ কেমন? আপনি যখন এখানে আসবেন, ক্লিক করেন, কোনো কাজ সে করবে না, ফিল কালারে কোনো কাজ করবে না, বাইরে ক্লিক করেন কোনো কাজ করবে না। বাট যখনই এই যে এই বেজ লাইন আছে, বেজ লাইনের উপরে এসে ক্লিক করবেন, ভিতরের দিকে টানলে সে ভিতরের দিকে বাড়বে, আর বাহিরের দিকে টানলে কি হবে, বাহিরের দিকে পাউন্ড হবে। এবং কত কত অ্যাঙ্কর পয়েন্ট সে যোগ করে দিচ্ছে। বিভিন্ন ধরনের ফটো ফ্রেম দেখা যায় যে এরকম থাকে। আবার হচ্ছে ওটাকে কি বলে, ক্রেস্টের মতো যে বানানো হয়, একটু হয়তো বা কোথাও আপনার একটু রাউন্ড করতে হতে পারে। কেমন? যে এই পার্টটাকে একটু রাউন্ড করতে হবে, তাহলে এই পার্টে আসেন, এই যে দেখেন একটু রাউন্ড করতে হবে, যে এই পার্টটাকে আর একটু বাহিরের দিকে নিতে হবে হালকা, এটাকেও হালকা বাহিরের দিকে নিতে হবে, কিন্তু এই জায়গাটা এসে আবার ডেবে যাবে। সেম এই জায়গাটা একটু ডাবিয়ে দেবো আমরা, এই পার্টটাকে আবার একটু বাড়িয়ে দেব। ওকে, আবার আপনি যে কোনো এখান থেকে টুলস সিলেক্ট করে প্রপার্টিসে যান। প্রপার্টিসে যাওয়ার পর টুলস সিলেক্ট করার পর টুলসটা সিলেক্ট করে যদি একটা ক্লিক করেন কোনো কাজ করবে না, ক্লিক করেন কোনো কাজ করবে না, এই যে টুল অপশনে ক্লিক করেন। টুল অপশনটাতে ক্লিক করলে প্রত্যেকটা টুলসের, ইচ অ্যান্ড এভরি টুলসের অপশনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। র্যাপ, প্রপার্টিস, টুল অপশন, এই যে দেখেন ওয়াইড কত আছে, যে ব্রাশটা, যে ব্রাশের ওয়াইড কত আছে, হাইট কত আছে, অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে কাজ করছে, ইন্টেন্সিটি মানে এই যে মুভ করাচ্ছে, যে রাউন্ড করাচ্ছে, ইন্টেন্সিটি। ডিটেল হচ্ছে যে একটা যখন একটা ক্লিক করা হচ্ছে কয়টা করে অ্যাঙ্কর পয়েন্ট, যে সে ডিটেইলে কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করবে। সিম্পলিফাই মানে 50% সিম্পলিফাই রেখে সে কাজ করছে। শো ব্রাশ সাইজ, যদি অফ করে দেন ব্রাশ সাইজ অফ হয়ে যাবে, আর রিসেট করলে আগের মতো মানে শুরুতে যেমন ছিল তেমন হবে। ওকে দেন, এই যে ব্রাশ কাজ করবে। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি শেপের কি পাবেন, ডিটেলস পাবেন। র্যাপের পরে যেটা দেখছি ট্রায়াল টুল, দেখেই বোঝা যাচ্ছে ট্রায়াল মানে কি, কোনো কিছুকে পেঁচিয়ে পেঁচিয়ে কাজ করবে, ঘুরে পেঁচায় নিয়ে আসবে। বাট আবারও বলছি, এই টুলগুলো শুধুমাত্র স্ট্রোক বা বেজ লাইন চিনে, অন্য কিছু চিনে না। আমি ট্রায়াল টুলটা সিলেক্ট করে এইখানে এসে ক্লিক করছি, কোনো কাজ করছে না, বাইরে ক্লিক করছি, কোনো কাজ করছে না। বাট যখনই আপনি এই পার্টে চলে আসবেন, এইবার হচ্ছে জাস্ট একটা ক্লিক করেছি, একটা জাস্ট ক্লিক করেছি, আর কিচ্ছু করিনি। বেজ লাইনে আসেন, একটা ক্লিক করেন, আর যদি একটু লং প্রেস করে ধরে রাখেন তাহলে দেখেন, আবার যদি এই পয়েন্টে এসে ক্লিক করেন তাহলে ওরে আবার কি করছে, মানে যেখানে সে অ্যাঙ্কর পয়েন্ট পাচ্ছে সেখানটাই সে কি করে দিচ্ছে, ট্রায়াল করছে, ঘোরাচ্ছে। আর ওর রাউন্ডটা বাম দিকে হচ্ছে। আমি প্রপার্টিসে চলে যাই, টুলসটাকে আবার একটু কষ্ট করে সিলেক্ট করি, টুল অপশনে চলে যাই। ব্রাশটাকে যদি আপনি ছোট করতে চান এখান থেকে ছোট বড় করে নিতে পারেন। ধরেন আমি এখান থেকে 0.5, এখান থেকে 0.5 দিয়ে দিলাম। অ্যাঙ্গেল না, ইন্টেন্সিটি, ট্রায়াল বেস 40, তো আর একটু কমিয়ে দিই,
10 করে দিলাম, বাকি সব ঠিক থাকবে। ওকে, এখন আসেন, এই যে দেখেন কিছুক্ষণ আগে অনেক দ্রুত কাজ করছিল, আর এখন ধীরে সুস্থে ঘুরে আসছে। ধীরে সুস্থে সে কি করছে, ঘুরে আসছে। টুল অপশনে চলে যান, ট্রয়েলটাকে যদি আরেকটু বাড়িয়ে দেন, ধরে দিলাম একদম 180 করে দিলাম। এখন আসেন দেখেন, মানে আপনি জাস্ট ক্লিক করে ধরে সারতে পারবেন না, অটোমেটিক্যালি সে প্যাচ দিয়ে ফেলছে। জাস্ট একটা ক্লিক, একটা ক্লিক, আর কিছুই না। সাপোজ আমরা এরকম কিছু অ্যাড করলাম, হ্যাঁ, অ্যাড করার পরে এখন এটাকে সিলেক্ট করি, আর এখান থেকে হচ্ছে ট্রয়াল টুলটা সিলেক্ট করলাম। জাস্ট এখানে কি এই পয়েন্টারে যাব, সিলেক্ট করেন একে, ট্রয়াল টুলটা সিলেক্ট করেন, সিলেক্ট ট্রয়াল টুল, ভালো হয় নাই, বাঁকা হয়ে গেছে। আবার ধরেন এটাকে সিলেক্ট, আর এটার মানে কর্নারটা, অ্যাঙ্গেলটা যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে আরো রাউন্ডের দিকে হবে, এক একটা এক এক রাউন্ডের দিকে হবে। ক্লিয়ার? পরের যে শেপটা আছে পোকার টুল, আমরা পোকার এবং ব্লোট এই দুইটা টুল একসাথে দেখব। ফার্স্টে ম্যানুয়ালটা দেখি, এরপর এটা দিয়ে আমরা কিভাবে। আচ্ছা ম্যাডাম, বলেন রায়হান। ম্যাডাম এটা বাম দিকে একটা প্যাচ দিচ্ছে, হুম। আবার এটা কি ডান দিকে প্যাচ দেওয়া যায়? আমি তো সেটাই বললাম যে এটা শুধু একদিকে কি হচ্ছে, অ্যাঙ্গেল হচ্ছে। এখন এটা যদি আপনি আরেক দিকে অ্যাঙ্গেল দিতে চান, ট্রয়াল টুলে চলে যান, টুল অপশন সিলেক্ট করেন, এই যে ইন্টেন্সিটি এবং অ্যাঙ্গেল এখান থেকে চেঞ্জ করে দিয়ে কাজ করবেন। ট্রয়াল রেট 180 ডিগ্রি না, আপনি এখানে -180 দেন, -180 দিয়ে ওকেতে প্রেস করেন। এখন পেঁচান, ওই যে দেখেন এবার কিন্তু ডান দিকে হচ্ছে, খেয়াল করেছেন? জি ম্যাডাম। দেখেছেন ডান দিকে হচ্ছে। আর আমরা ফার্স্টে কন্ট্রোল এফ, পাকারটা কি জাস্ট ম্যানুয়ালি দেখব। পাকার টুল হচ্ছে সে ভিতরের দিকে কি করবে, ভিতরের দিকে রাউন্ড করতে পছন্দ করে। যেমন আপনি বাহির থেকে যখন ড্র্যাগ করবেন, এই যে দেখেন সে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে, আর ভিতর থেকে যখন বাহিরের দিকে ড্র্যাগ করবেন বাহিরের দিকে আসছে, এই যে দেখেন বাহির থেকে ভিতরের দিকে, ভিতর থেকে বাহিরের দিকে। আর যদি বেজ লাইনে ক্লিক করেন, ক্লিক করার পর বাহিরে যান, ভিতরে আসেন, একই কথা।
আর ব্লোট টুলটা কি, ব্লোট হচ্ছে রাউন্ড রাউন্ড কাজ করবে। পাকার টুলটা কি করেছে, এই যে কোণাকৃতির হচ্ছে, ব্লোট টুলটা হচ্ছে রাউন্ড কাজ করবে, বাহিরের দিকে দেন অথবা ভিতরের দিকে, বাহিরে বা ভিতরের দিকে রাউন্ড করেন, সে হচ্ছে গোল রাউন্ড আকৃতির কাজ করবে। দুইটা ডিফারেন্স কি, পাকার শেপটা কোণাকৃতির কাজ করে, বাট ভিতরের দিকে এবং বাহিরের দিকে দুই দিকে কোণ সৃষ্টি করতে পারে। ব্লোট টুলটা ভিতরের দিকে বাহিরের দিকে দুই দিকেই সে কি করতে পারে, কাজ করতে পারে, বাট রাউন্ড রাউন্ড হতে পারে। এখন এই জিনিসটা কখন বেশি কাজে লাগে, আমরা আবার একটা শেপ নিলাম, কি নেওয়ার কি দরকার, আমি তো কপি করে রেখেছি। শেপটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাবেন এই যে মেনু বারের ইফেক্টে চলে যান, সেখান থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এখানে আসেন। ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে আসার পরে এই যে দেখেন পাকার, অনেকে পোকার বলে, পিউকার, মানে যে যেভাবে উচ্চারণ করেন, আমি উচ্চারণ নিয়ে কারো প্রবলেম দেখি না, উচ্চারণ এক একজনের এক এক রকম হতেই পারে, বাট কাজটা কি সেটা ভালো করে বুঝলেই হলো। আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর একটা পপ আপ প্যানেল আসবে, অবশ্যই প্রিভিউ অন করে দেব। যত আপনি ব্লোটের দিকে যাবেন তত সে কি করবে, রাউন্ড করবে। এই যে দেখেন প্লাসের দিকে যখন দিচ্ছেন তখন সে কি করছে, রাউন্ড করে দিচ্ছে, ব্লোট রাউন্ড করে দিচ্ছে প্রত্যেকটা কোণাকে। আবার যখন আপনি বামে মানে মাইনাসের দিকে আসবেন তখন কর্নারগুলো কি হয়ে যাচ্ছে, ওই যে পাকার কি করছিল, কোণাকৃতি হয়ে যাচ্ছিল না, এই দেখেন কোণা হয়ে যাচ্ছে, একটা সময় এসে এরকম হবে। আর যত আপনি ডানের দিকে যাবেন মানে ব্লোট বাড়তে থাকবে, এই দেখেন ব্লোট বাড়ছে, একটা সময় এসে সে পাকারের মতো আবার কর্নার করতে পারবে। বুঝতে পেরেছি? আমরা পরবর্তীতে এই ইফেক্টের সবগুলো পার্ট দেখব, মানে যেটা যেটা খুব বেশি প্রয়োজন সেটা অবশ্যই দেখব। ম্যাডাম আবার একটু দেখাইলে ভালো হতো। সিলেক্ট করেন, সিলেক্ট কোন একটা শেপ নিলেন, শেপটাকে এখন এইখান থেকে যদি আমি কাজ করতে যাই পারফেক্টলি, কাজটা নাও হতে পারে, কোণগুলা নষ্ট হয়ে যাবে, কারণ আমি তো চারটা কোণ ধরতে পারবো না যে একই দিকে বাড়বে। সেজন্য আমরা কি করি, এই যে ইফেক্ট থেকে ডিস্টোর্ট, সেখান থেকে পাকার অ্যান্ড বোল্ড প্রিভিউ অন করে দেন। এখানে যদি প্লাসের দিকে যান তাহলে ব্লোট সৃষ্টি হবে, ব্লোট বাড়বে। আর যদি মাইনাসের দিকে মানে নিচের দিকে স্ক্রল করেন মাউস, তাহলে কি হবে, পোকারটা বাড়তে থাকবে। প্লাস হলে ব্লোট বাড়বে আর মাইনাস হলে পোকার বাড়বে। একটা মিনিট আসছি। ছিলাম এই যে দেখেন এটা এখন মাইনাসে আছে, -16। এই কারণে কি হচ্ছে, যে কোণ হচ্ছে, কারণ মাইনাস হলে বাম দিকে আসবে। বাম দিকে কে আছে, নাম বলেই দিয়েছে, পোকার। পোকার মানে কি, ওই যে কোণ করে, কোণাকৃতি সৃষ্টি করে। সো যত মাইনাস দিবেন মাইনাসের দিকে যাবে ততই যে কোণটা চোখা হয়ে যাচ্ছে। আর যত প্লাসে যাবে মানে ডান দিকে যাবে তত কি হবে, রাউন্ড হবে। এবং রাউন্ড কার কাজ, ব্লোটের কাজ। এখানে পোকার এবং ব্লোট দুইটা একসাথে দিয়েছে। ধরেন আমি এই শেপটা 70% ব্লোট করলাম, ওকে, একটা আইকন হলো, কন্ট্রোল এফ। আবার এটাকে সিলেক্ট করি ইফেক্ট, সেখান থেকে ডিস্টোর্ট, পোকার অ্যান্ড ব্লাড, রিভিউ অন। এইবার আমি এখান থেকে এত বেশি না, বাজে লাগছে, ওকে দিলাম। দুইজনকে সিলেক্ট করি, ফিলটাকে অফ করে দিয়ে স্ট্রোকটা দিই। এই শেপটাকে উপরে উঠাই, অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, উপরে উঠে এখন হচ্ছে ওকে একটা ফিল কালার দিই, আর নিচেরটার একটা ফিল কালার দিই।
রায়হান, বুঝতে পেরেছি? জি ম্যাডাম। ঠিক আছে। এগুলো যে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবেই কাজে লাগবে তা কিন্তু না। আপনি কাজ করার সময় হয়তোবা কাজ করছেন, ঠিক তখন মনে হলো যে এইরকম একটা যদি রাউন্ড করা যেত বা এরকম একটু যদি কোনাটা চোখা করা যেত, কোন টুলসটা দিয়ে করলে বেটার হবে, তখন দেখবেন এই যে এরকম এই শেপগুলো কাজে লাগবে, এই টুলসগুলো কাজে লাগবে। বাট জেনে রাখা ভালো, স্কলাপ টুল স্কলাপ টুল হচ্ছে খাঁজ কাটা, যেমন আমাদের চিরুনি অথবা ধরেন ব্রাশ টাইপের যে অপশনগুলো হয় খাঁজ কাটা থাকে, স্কলাপ হচ্ছে সেই কাজ করে। আপনি যখন বেজলাইনের উপরে গিয়ে বামে টানেন অথবা ভিতরের দিকে টানেন, ডানে বা বামে, তখন সেই যেরকম খাঁজ কাটা কি করবে, শেপ ক্রিয়েট করবে। এখানে অনেক ছোট হচ্ছে, রাইট? ছোট দেখাচ্ছে কারণ হচ্ছে আমার স্কলাপ টুলের অপশনটা ছোট করা আছে। টুলস অপশনে চলে যাই, এই যে 0.5 দেওয়া আছে ব্রাশ, আপনি ব্রাশটাকে একটু বড় করে দেন। অ্যাঙ্গেল দিলাম না, ইন্টেন্সিটি 50 থাকুক, খুব বেশি বাড়াতে চাই না। কমপ্লেক্সিটি মাত্র 1, এই যে দেখেন 1 কেন, যে মধ্যে একটা থাকবে, চারপাশে বা দুই পাশে সে দুই দিক থেকে নিয়ে আসবে, ডিটেইলে 2টা করে দেওয়া আছে। আপনি যদি কমপ্লেক্সিটি বাড়িয়ে দেন, ধরে নিলাম 5, আর ডিটেইলে দিয়ে দিলাম একদম বেশি দিই, 10 পর্যন্ত দিয়ে দিই, বাকি সব ঠিক থাকুক, ওকেতে প্রেস করেন। এখন আসেন দেখেন, কিচ্ছুই বোঝা যাচ্ছে না। এত কমপ্লেক্সিটি দিয়েছি আমরা যে এত অ্যারো চিহ্ন হয়েছে এখানে, এই যে দেখেন কিছুই বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে? আর একটু বাড়াই, ব্রাশটাকে সিলেক্ট করি, টুলস অপশন, ব্রাশটাকে বড় করে দিই, 3 ওকে। এইবার হচ্ছে ওরে বাড়ায় নিয়ে আসি, এই যে দেখেন কমপ্লেক্সিটি দিয়েছিলাম কত, 10, আর এটাকে বাড়িয়ে দিয়েছিলাম 5। চলে যান অবজেক্ট, সেখান থেকে এক্সপান্ড করে দেন, অবজেক্ট সেখান থেকে এক্সপান্ড, ওকে। এখন দেখেন লোড নিচ্ছে, কি পরিমাণ ভারী হয়ে গেছে, নট রেসপন্ডিং। একটু অপেক্ষা করি আমরা। ম্যাডাম আপনার ল্যাপটপ বা কম্পিউটারের কোরাই কত প্রসেসর? 5, পুরো 5 না কি 7, আমার নিজেরটা আমি ভুলে গেছি। হ্যাঁ 5। এই যে একটা ও নো ম্যান, একটা
ঘুরবে, এটাকে কেটে দিই, হ্যাঁ, তা নাহলে ঘুরতেই থাকবে। ঘুরুক, সমস্যা নেই, আমাদের কিন্তু রিকভার থেকে যায় আবার। রিকভারে চলে আসছে। স্ট্রোক দিয়ে দিই, এটাকে সিলেক্ট করি, স্ট্রোকটাকে একদম কমিয়ে দেব, 0.01 দিলাম। এখন দেখেন চুলের মতো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কি হয়েছে, শেপ ক্রিয়েট হয়েছে। তো আমার ধরেন এরকম কিছু একটা প্রয়োজন হলো, সাপোজ আমি তো এটা দিয়ে আপনাদেরকে বুঝালাম, ধরেন আমার পেন টুলটা সিলেক্ট করি, এটা হচ্ছে আমার খরগোশের কান, হ্যাঁ, আমি একটা খরগোশ লিড করি, সেই খরগোশের কান ধরে নিলাম। এরপর আমি এখান থেকে কি করলাম, হোয়াইট টুলটার স্কালাপ টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটার ফিল কালার দিয়ে দেন, এটা অফ করেন, নয়তো কাজ করবে না। এরপরে হচ্ছে স্কালাপ সিলেক্ট করেন, সরি, স্কালাপ টুল, প্রপার্টিজ, টুলস অপশন, এখান থেকে যে সব চেঞ্জ হয়ে গিয়েছে, মানে ডিফল্ট হিসাবে চলে আসছে। আমি ব্রাশটাকে আর একটু বড় করে দিই, 2 ইন্টেন্সিটি 50 থাকুক, কমপ্লেক্সিটি বাড়িয়ে দিই, 5 ছিল, ডিটেল আর একটু বাড়িয়ে দিই, 10 করে দিই, বাকি সব ঠিক ছিল, ওকে। এখন আমি এখান থেকে কি করলাম, অনেকগুলা কি হলো, শেপের মতো ক্রিয়েট হয়ে গিয়েছে। নিচে যদি আমি এখন আরেকটা কানের শেপ দিই, যে অনেকগুলো পশম এভাবে এভাবে আসলো, আরেকটা কান হলো, বা ফেদার যে ইউজ করে পাখির পালকের মতো, আপনি ফেদারও সুন্দর করে কি করতে পারেন, এইভাবে ইউজ করতে পারবেন। আবার একটা শেপ নেই, চলে যাব কোথায়, ক্রিস্টালাইজ। ক্রিস্টালাইজ বলতে কি বুঝি, ফ্রোজেন মুভিটা দেখেন নাই এমন কেউ আছেন? ফ্রোজেন, জি ম্যাম, আমি দেখি নাই, বাট ক্রিস্টালাইজ শব্দটা পরিচিত আমার পরিচিত, কাছে। হ্যাঁ। ওখানে হচ্ছে ওই যে বরফের এইগুলো যখন কাটা কাটা হয়ে থাকে ক্রিস্টালাইজের মতো, দেখেন আপনি চাইলে এটাকে কি করতে পারেন, ক্রিস্টালাইজার হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে আমরা আরেকটা ঝামেলা করেছি, ঝামেলাটা কি, ব্রাশটা সেট আপ করে নেই, আগের যেই স্কলাপ তার ব্রাশ রয়ে গিয়েছে, টুলসে চলে যাই, ব্রাশটাকে একটু ছোট করে দেই, 0.5,
ওয়ান আর হচ্ছে টু, ডিটেলসে টু আছে, 50 ঠিক আছে, ওকে। এখন আসেন দেখেন, যে কোনো একটা পয়েন্ট ধরে টানেন, সিলেক্ট করেন, ক্রিস্টালাইজ, পয়েন্ট ধরে টানেন, দেখেন ওকে। আর যদি ভিতরের দিকে দেন তাহলে বাহির থেকে ভিতরে ধাক্কা দিতে হবে, আর যদি ভিতর থেকে বাহিরের দিকে ধাক্কা দেন তাহলে কি হবে, যে ক্রিস্টালের মতো কর্নার কর্নার করে কি করবে, কাজ করবে, ক্রিস্টালাইজ হবে। আর পরের যেটা আছে সেটা অনেক মজার, ও বলেছে কি রিঙ্কেল সৃষ্টি করবে, রিঙ্কেল, গালের মধ্যে যে আমাদের ব্রণ ওঠে, বিভিন্ন ধরনের রিঙ্কেল, একটু ভাঁজ ভাঁজ পড়ে যায়, আপনি বেজলাইনের উপরে গিয়ে ক্লিক করবেন, এই যে দেখেন, জাস্ট ক্লিক করে ধরে রাখেন, ও অটোমেটিক্যালি ঢেউয়ের মতো নাচছে। আমি মাউসটা ক্লিক করে চেপে ধরে রেখেছি, যে ক্লিক করে চেপে ধরে রাখেন, এই দেখেন পাশাপাশি হচ্ছে না, পাশাপাশিও কাজ করছে বাট বোঝা যাচ্ছে না, কারণ ও শুধুমাত্র এই যে ল্যান্ডস্কেপের হরিজন্টাল বরাবর যে লাইন আছে সেখানে কাজ করে, মানে ভার্টিক্যালি হরিজন্টাল বরাবর, ভার্টিক্যালি বাট হরিজন্টাল বরাবর সে কাজ করবে। আপনি যদি এই শেপটাকে একটু মুভ করে দেন, মুভ করে ঘুরায় দিলেন, এখন আপনি ক্রিস্টালাইজটা নিয়ে আসেন, এখন আবার সে ঠিকই কাজ করবে, যে দেখেন কাজ করছে, প্রত্যেকটা কেসে কি করলো, ভাঁজ ভাঁজ করে দিল। এই হচ্ছে আজকের কাহিনী। আর এখানকার টুলসটা দেখি, চলেন আমরা আবার একটা শেপ নিয়ে নেব, এরপরে ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করার সাথে সাথে এরকম একটা ছোট্ট পপ আপ প্যানেল আসবে, ছোট্ট একটা বক্স চলে আসবে। ফটোশপে আমরা ডিস্টর্ট করে আসছি, পার্সপেক্টিভের কাজ করেছি, র্যাপের কাজ করেছিলাম, স্কিউ করেছিলাম। তো ইলাস্ট্রেটরে এটা কোথায় পাই, ইলাস্ট্রেটরে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে পেরেছিলাম, এখান থেকে আবার ওই দিন কি দেখলাম যেন, রিশেপ টুল না যেন কি, স্কেল টুল, কোনটা দিয়ে যেন আমরা দেখেছিলাম। আজকে আবার আরেকটা অপশন দেখব। এখন ফ্রি ট্রান্সফর্ম অবস্থায় আছি, মানে আপনি ট্রান্সফর্ম করলে অটোমেটিকলি হয় বড় করবে নয়তো ছোট করবে, এতটুকু। আর পরের যেটা দেখছেন ও হচ্ছে পার্সপেক্টিভলি ডিস্টর্ট করবে, মানে আপনি যদি কোনো অ্যাঙ্গেল ধরে টানেন সে যে মুভ করাবে, যে কোনো অ্যাঙ্গেলকে বড় ছোট যেটাই হোক সে মুভ করাবে, অথবা এই পয়েন্ট ধরে টানি, এই পয়েন্টে চলে যায়, এই যে দেখেন মুভ করাচ্ছে, অথবা এই কর্নারে আসেন, লাভ নেই, সে জাস্ট রোটেট করবে। আর পরেরটা বলেছে কি সিঙ্গেল সিঙ্গেল, মানে ফ্রি ডিস্টর্ট, সে সিঙ্গেল শেপ নিয়ে মুভ করাবে, যে কোনো সিঙ্গেল সিঙ্গেল শেপ নিয়ে সে কি করতে পারবে, মুভ করাতে পারবে। দেখেন এটা ধরেন, এই যে আপনি মুভ করান, ধরেন এইটার অ্যাঙ্গেল এইভাবে দিলাম, আর এইটার অ্যাঙ্গেল দিলাম এই দিকে একটু নিচের দিকে, আর এইটার অ্যাঙ্গেল দিলাম, সরি রোটেট না, আমি এই অ্যাঙ্গেলটাকে ধরবো এতটুকু, ফ্রিলি কি করতে পারবো, ডিস্টর্ট করতে পারবো। একটা হচ্ছে পার্সপেক্টিভ, যে আপনি একটা বাহু নাড়ালে তার সাথের যে বাহুটা আছে ওই বাহুটাও কি করবে, মুভ করবে পার্সপেক্টিভলি। আর একটা হচ্ছে ফ্রি, মানে ফ্রিলি প্রত্যেকটা কর্নারকে আপনি কি করতে পারবেন, মুভ করাতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্ট টুল, এই টুলসটা যে আপনি কতবার ব্যবহার করবেন, সেটা হোক আপনার লোগো ডিজাইনে, লোগোতেই বেশি ইউজ করি, যে কোনো ধরনের ক্যারেক্টার ডিজাইনে, অথবা যে কোনো ধরনের ভিতরের যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন হোক, এই জিনিসটা অনেক ব্যবহার করবেন। আমরা এই শেপ বিল্ডার টুলটা শেখার আগে পাথফাইন্ডার জিনিসটা শিখে আসবো, কারণ পাথফাইন্ডারটা ম্যানুয়াল, একটু কঠিন,
মানে কঠিন বলতে একটু ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে, বাট শেপ বিল্ডার টুলটা ইজিলি কাজ করা যায়। পাথফাইন্ডার টুলটা কি, আমি এখানে একটা শেপ আর্ট করলাম, শেপটার কালার দিলাম অরেঞ্জ, অল্টার ধরে এই শেপটাকে আরেকটা কপি করলাম, সাথে লাগায়ে এটার কালার দিলাম ধরেন ব্ল্যাক। তাহলে ফার্স্টে কোন শেপটা আর্ট করেছিলাম অরেঞ্জ, এর পরে কোন শেপটা আছে ব্ল্যাক, মানে 1 নম্বরে হচ্ছে অরেঞ্জ, 2 নম্বরে ব্ল্যাক। বাট আমাদের সিনারিওর দিক থেকে, দৃষ্টিভঙ্গির দিক থেকে ব্ল্যাক হচ্ছে 1 নম্বরে আছে, অরেঞ্জ কালারটা 2 নম্বরে আছে বা পিছনে আছে। চলে যাব উইন্ডো থেকে এই যে পাথ ফাইন্ডার অথবা কন্ট্রোল শিফট F9, পাথ ফাইন্ডারটা সিলেক্ট করেন, পাথ ফাইন্ডারটা ওপেন হয়ে যাবে। ফার্স্টে যে ছোট ছোট আইকন 4টা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শেপ আইকন, শেপ মোডের আইকন। এই আইকনগুলো দিয়ে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে অল্টার প্রেস করে ধরতে হবে, অল্টার প্রেস করে ধরে এরপর এক্সপ্যান্ড করতে হয়, বাট পরবর্তীগুলোতে প্রয়োজন হয় না। আমি ফার্স্টে শেপ 2টাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে প্রথম যে শেপ আছে ওর নাম হচ্ছে ইউনাইট, মানে যোগ করে। প্রথমটা কি করে যোগ করে, দ্বিতীয়টা বিয়োগ করবে, তৃতীয়টা গুণ, 4 নম্বরটা ভাগ। ইউনাইট ইউনাইট সাবট্রাক্ট ইন্টারসেক্ট আর কি এটা না এক্সক্লুড না যেন কি, হ্যাঁ এক্সক্লুড। এর কি করছে, দুইজনকে যোগ করে দিচ্ছে, দেখেন যখন ক্লিক করছেন দুইটা একটা হয়ে গেল। আর অল্টার প্রেস করে যদি ধরেন তাহলে যেখানে এক্সপান্ড অপশনটা আসবে, এক্সপান্ডে ক্লিক করলে শেপটা একটা শেপে কনভার্ট হবে। যদি সরাসরি আপনি ক্লিক করেন এখানেও একটা শেপে কনভার্ট হলো, বাট এমন হতে পারে যে এমন একটা পিসিতে পরবর্তীতে ওপেন করা হলো ফাইলটা যে আপনি এক্সপান্ড করে না দেওয়াতে ফাইল 2টা আলাদা আলাদা আবার তাদের নিজস্ব কালারে চলে আসবে, এই কারণে শেপে কনভার্ট করে দিতে হয়। 2 নম্বরটা কি বলেছে, মাইনাসে ক্লিক করেন। মাইনাসের কথা হচ্ছে যে তুমি ফার্স্ট যে শেপটা ক্রিয়েট করেছো তার উপরে যতগুলো শেপ ক্রিয়েট করবা ওরা সবাই তাকে কেটে ফেলবে। দেখেন মাইনাসে ক্লিক করার সাথে সাথে সে কি করেছে, কেটে ফেলেছে। 3 নম্বরটা কি বলেছে, যে যতগুলো শেপ একজন আরেকজনকে ক্রস করবে, ওভারল্যাপ করবে, ওভারল্যাপ করার পর কমন যে শেপটা থাকবে, যে শেপটা প্রত্যেকটা শেপের মধ্যে আছে, ইয়েলো কালার ব্ল্যাক কালার ওভারল্যাপ করার পর এই যে এই পার্টটুকু কি করেছে, ওভারল্যাপ করেছে। দ্যাট মিন্স আপনি যখন এখানে ক্লিক করবেন শুধু এই ওভারল্যাপের অপশনটাই থাকবে। আর পরেরটা কি বলেছে, ওভারল্যাপ করেনি, ওভারল্যাপ করেছে সেটা থাকবে না, বাকিগুলো থেকে যাবে। এই দেখেন ক্লিয়ার। এই উপরের 4টাতে আশা করি কারো কোনো প্রবলেম নেই। এবার আসি নিচের 6টাতে। নিচের 6টার মধ্যে আপনি মেইনলি ইউজ করবেন 1 নাম্বারটা, যদি কখনো ইউজ করেন, কারণ এই শেপ বিল্ডার টুল দিয়ে তো মোটামুটি সব কাজ করা যায়। ধরেন ডিভাইডের কাজটা আপনি করতে পারবেন, ট্রিমের কাজ, মার্জ, তারপরে হচ্ছে যে ক্রপ করতে পারবেন না, ক্রপের জন্য এটাই আসতে হবে, অথবা আপনি সিলেকশন টুল দিয়ে ছোট করে নিলেন। কিন্তু এই যে প্রথম যে 4টা আছে, প্রথম 4টার মধ্যে এই 3টার কাজ আপনি করতে পারলেও এইটার কাজ কিছু ক্ষেত্রে করতে পারবেন, কিছু ক্ষেত্রে করতে পারবেন না। প্রত্যেকটা জিনিসই আমি একটা একটা করে ধরিয়ে দেব। তো ফার্স্টে কি করলাম, সিলেকশন করলাম, সিলেকশন করার পরে ডিভাইডে জাস্ট ক্লিক করব, আর কিচ্ছু করি নাই, কোনো অল্টার চাপিনি, প্রেস শিফট কন্ট্রোল কোনো কিছুই প্রেস করি নাই, জাস্ট মাউস দিয়ে এখানে ক্লিক করেছি। ক্লিক করার পরে ওরা গ্রুপে কনভার্ট হয়ে যায়। আপনি পাথফাইন্ডারের এই অপশনগুলো যেটা দিয়ে কাজ করেন সবাই গ্রুপ হয়ে যাবে। রাইট বাটনে ক্লিক করেন, এই যে এখান থেকে আনগ্রুপ অথবা কন্ট্রোল শিফট দিয়ে। এখন দেখেন কাহিনীটা কি হয়েছে।
সবাইকে সে আলাদা আলাদা করে দিয়েছে। ওকে, আর আবার দুইজনকে সিলেক্ট করি, ও বলেছে ট্রিম করে দিবে। ট্রিম মানে হচ্ছে সর্বপ্রথম আপনি যেই শেপটা ক্রিয়েট করেছেন তার উপরে যতগুলো শেপ হবে সে কি করবে, এই যে কিছুক্ষণ আগে একটু একটা সিলেকশন দেখা যাচ্ছিল যে নিচের শেপটার সিলেকশন, উপরের শেপটার সিলেকশন। ট্রিম করার সাথে সাথে ওই যে সবচেয়ে উপরে যে থাকবে সে ফুল শেপ ক্রিয়েট হয়ে যাবে। আনগ্রুপ করি, আর নিচের যতগুলো শেপকে সে ওভারলেপ করবে সবগুলোকে সে কেটে দিবে। এটা আরো ভালো উদাহরণ দেওয়া যায়। ধরেন আমি এখান থেকে আরেকটা শেপ ক্রিয়েট করলাম, এখানে কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিই, আর এটার কালার দিয়ে দেব হচ্ছে। এখন তিনজনকে সিলেক্ট করি, ডিভাইডে ক্লিক করি। ডিভাইডে ক্লিক করার সাথে সাথে এই প্রত্যেকটা পার্ট কি হয়ে গেছে, আলাদা হয়েছে। এই যে দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা, ইচ অ্যান্ড এভরি। আবার তিনজনকে সিলেক্ট করেন। এখন ট্রিম কি বলেছে, এই যে লাল কালারটা সবার আগে আপনি বানালেন তার উপরে ব্ল্যাক কালারটা, মানে লাল 1 নম্বরে, 2 নম্বরে ব্ল্যাক, 3 নম্বরে ইয়েলো, বাট দৃষ্টিকোণ থেকে ইয়েলো কালার সবার উপরে, এরপরে ব্ল্যাক, এরপরে রেড। তাহলে ট্রিম করার সাথে সাথে কি হবে, ইয়েলো কালারটা একটা হয়ে যাবে, মানে ফুল থাকবে। ইয়েলো কালার এই ব্ল্যাক কালারকে যতটুকু গ্র্যাব করেছে ততটুকু ডিলিট, আবার এই ইয়েলো এবং ব্ল্যাক রেডকে যতটুকু গ্র্যাব করেছে ততটুকু ডিলিট। এই যে দেখেন প্রমাণ পেয়েছেন। এর পরেরটা যে বলেছে মার্জ মানে হচ্ছে একজন আরেকজনকে মার্জ করবে। কিভাবে, মার্জে ক্লিক করার সাথে সাথে এই ট্রিমের যে বিষয়টা ছিল সেম বিষয়টাই হবে, সেম বিষয়টা দেখেন কাজ করেছে। মানে মার্জ করে দিয়ে মধ্যের কোনো শেপ থাকলে সেই শেপগুলোকে সে একসাথে মার্জ করে দিয়েছে। ক্রপ করবে, ক্রপ করে দুই পাশের এই যে এখানে আমরা এক্সক্লুড যেটা করেছিলাম, ইন্টারসেক্ট আর ক্রপের উল্টা, ইন্টারসেক্ট আর ক্রপ কি করবে। আচ্ছা এখান থেকে আমি ইয়েলো কালারটা সরাই রাখি, শুধু রেড অ্যান্ড ব্ল্যাক দিই। ইন্টারসেক্ট কি ছিল, যেখানটায় ওভারলেপ করেছে সেখানটা রেখেছে। আর ক্রপ কি করছে, যে দেখেন এখানে ইন্টারসেক্টে যখন আমরা এই যে 3 নাম্বারটা ক্লিক করেছি, ব্ল্যাক কালারটা মানে উপরে যে ছিল সবচেয়ে উপরে তাকে প্রাধান্য দিয়ে ইন্টারসেক্টে রেখেছে। বাট এখানে ক্রপ কি করছে, 1 নাম্বার আপনি যে শেপটাকে সিলেক্ট করেছেন তাকে প্রাধান্য দিয়ে এখানে রেখে দিচ্ছে। এবং এটাকে আনগ্রুপ করেন, আনগ্রুপ করার পর দেখেন এই যে পরবর্তী শেপটাও কিন্তু আছে, আগের শেপ নাই, এই পাশে শেপ নাই, পরের শেপটা ঠিকই আছে। খেয়াল করেছেন। আবার তিনজনকে সিলেক্ট করি, আউটলাইন করে দিবে। এখন তো ফিল কালার আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আউটলাইন হয়ে যাবে। দেখেন প্রত্যেকটার আউটলাইন ক্রিয়েট হয়ে গিয়েছে এবং সবাই ভেঙে ভেঙে গেছে। আউটলাইন করে এই যে সবাই রে ভেঙে ভেঙে দিয়েছে একটা একটা করে। আর এই সবার শেষেরটা হচ্ছে এক্সক্লুডের উল্টা, সরি মাইনাসের উল্টা। মাইনাসে ছিল যে রেড কালারটা ব্ল্যাক কালারকে কি করে, যখন মাইনাস করে রেড কালারটাকে ব্ল্যাক কালারটা ডিলিট করে দিচ্ছে, মানে যে এরকমটা হয়ে যাচ্ছে। বাট এইখানে এই মাইনাস ব্যাক বিপরীত হচ্ছে, ব্ল্যাক কালারটাকে রেড কালার ডিলিট করে দিবে। তো কোনো ডিজাইন করতে গেলে আপনার যখন যে জিনিসটা প্রয়োজন, শেপ প্রয়োজন, আপনি সেই শেপটা দিয়ে কি করবেন, কাজ করবেন। এখন আসেন শেপ বিল্ডার টুলের কাজ কি। আমি ওই 3টা শেপই আবার নিলাম। 3টা দিয়ে দেখাবো নাকি 2টা দিয়ে দেখাই সহজে। 2টা শেপ নিলাম। এখন আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। শেপ বিল্ডার টুল দিয়ে যখন টুলটা সিলেক্ট করবেন, মাউসের নিচে একটা প্লাস চিহ্ন আসবে। দ্যাট মিনস আপনি যেখানেই ড্র্যাগ করেন না কেন সেটাই যোগ হতে থাকবে, আর যদি অল্টার চেপে ধরেন বিয়োগ হতে থাকবে।
তো পাথফাইন্ডারে ইউনাইটে কি ছিল, সবাইকে একটা করে দিয়েছে। আপনি জাস্ট এখানে এসে ড্র্যাগ করেন, এই যে সবাই একটা হয়ে গেছে। আর কালার হচ্ছে ফরগ্রাউন্ডে যে এই ফিল কালারে যে কালারটা আছে সেই কালারটা সে চুজ করে। এখানকার ফিল কালার আপনি যে কালার দিবেন সেই কালারই সে চুজ করবে। ড্র্যাগ করেন। আর দ্বিতীয়টা কি ছিল, মাইনাস, মানে এখানে ক্লিক করলে যে পরেরটা মাইনাস করে দিচ্ছে। ওকে, নো প্রবলেম, আপনি অল্টার চেপে ধরে জাস্ট এতটুকু ড্র্যাগ করেন, মাইনাস হয়ে যাবে। তৃতীয়টা কি ছিল, ইন্টারসেক্ট, মানে মধ্যেটা রাখবে। কন্ট্রোল জেড ব্যাকে যাই, মধ্যেটা থাকবে, তার মানে এই দুইটাকে বাদ দিয়ে দিলাম। অল্টার চেপে ধরে জাস্ট ড্র্যাগ করেছি। আর 4 নম্বরে ছিল মধ্যে যেখানে ইন্টারসেক্ট করেছে সেটা বাদ, বাকিগুলো থাকবে। ওকে ফাইন, আপনি শুধু মধ্যে চলে যান, অল্টার চেপে ধরে ড্র্যাগ করেন, বাদ চলে গেছে। ডিভাইড কি করেছিল, তিনজনকে সিলেক্ট করেন। ডিভাইডে ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, এরপর হচ্ছে সবাইকে আলাদা আলাদা। আর এইখানে দেখেন আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে জাস্ট প্রত্যেকটার উপরে গিয়ে একবার ক্লিক করব। ক্লিক ক্লিক, শুধু ক্লিক করেন, আর কিচ্ছু করতে হবে না। এখন দেখেন সবাই আলাদা আলাদা, যদি ওই কালারটা থাকবে না, কালারটা চলে গিয়েছে, বাট প্রত্যেকটা জিনিসকে সে আলাদা আলাদা কাজ করে ফেলেছে। ওকে, এই তো হচ্ছে কাহিনী। তো কেন বললাম পাথফাইন্ডারের চেয়ে আপনার শেপ বিল্ডার টুলটা ভালো লাগবে, চলেন একটা প্রমাণ দেখি। ধরেন আমি এখানে একটা সার্কেল নিলাম, সার্কেলের ফিল কালার বন্ধ করে দিই, স্ট্রোক দিয়ে দিই। ফার্স্টে দিলাম লাল, ও ফিল কালার তো চলে আসছে, কেউ কিছু বলেন না কেন। রেড কালার, স্ট্রোক দিলাম হচ্ছে আপনার 8। এটাকে সিলেক্ট করি, অল্টার ধরে ডানে একটা নিলাম, কন্ট্রোল ডি, আবার অল্টার ধরে রাখলাম। লাল, রেড, ব্লু, গ্রিন, এটাকে দিলাম ব্ল্যাক, এটাকে দিলাম ইয়েলো। আচ্ছা, এটাকে পরে করি, শেপে তো কনভার্ট করতেই হবে। তো আমি এই পাঁচটাকে সিলেক্ট করব, সবাইকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, মানে শেপে কনভার্ট করে দেব। এখন স্ট্রোকে আছে, ওদেরকে শেপে কনভার্ট করে দিলাম। শেপে কনভার্ট করে দেওয়ার পর একটা কপি করে রেখে দিই, কারণ আমি ফার্স্টেরটা হচ্ছে পাথফাইন্ডার দিয়ে কাজ করব, পরেরটা শেপ বিল্ডার টুল দিয়ে আপনাদেরকে শেখাবো। তো এখানে দেখেন এই যে এটা কিন্তু আলাদা, মানে একটাই আছে, গোটা অবস্থায় আছে, কোনো কাটাকাটি হয়নি। সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে চলে যাব পাথফাইন্ডার, সেখান থেকে কি করে দেব, ডিভাইড, এখান থেকে করে দিলাম ডিভাইড। ডিভাইড করে দেওয়ার সাথে সাথে এই যে ছোট্ট ছোট যত পার্ট আছে সব কিন্তু ডিভাইড হয়ে গিয়েছে। রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করেন, অথবা কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পর কেউ কেউ হয়তো বা বুঝতে পারছেন, একটু জুম করলে বোঝা যাবে, এই যে দেখেন এটা যে কেটে গিয়েছে বোঝা যাচ্ছে, তাই না? একটু ডট 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 দেখা যাচ্ছে, বোঝা যায়? জি ম্যাম। বোঝা যাচ্ছে, এই যে একটু একটু বোঝা যাচ্ছে। তো এখানে তো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে গেল না, এই যে এইটা এইটা এটা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে গিয়েছে। আমরা এরকমটা চাচ্ছি না, আমি চাই যে এই ব্ল্যাক কালারটা
এখানে লালের উপর দিয়ে যাবে, কিন্তু এখানে লাল আবার উপর দিয়ে যাবে। এখানে লাল উপর দিয়ে গিয়েছে, তার মানে এখানে কালো উপর দিয়ে যাবে, কিন্তু এখানে ব্লু আবার উপর দিয়ে যাবে। সো এখানে কি করতে হবে আমার, তাহলে এটা ব্ল্যাক আছে, এই ব্ল্যাকটাকে ধরি, শিফট ধরে এই শেপটা, শিফট ধরে এই শেপ, আগে কালার চেঞ্জ করে দিয়ে আসি। হ্যাঁ, এখানে ব্ল্যাক উপরে যাবে, কিন্তু এখানে রেড উপরে থাকবে। আই ড্রপার টুল দিয়ে রেড কালার সিলেক্ট করেন, ভি। এরপরে হচ্ছে এইখানে ব্ল্যাক উপর দিয়ে যাবে, কিন্তু এইখানটায় ব্লু কালার উপর দিয়ে যাবে, মানে আই ড্রপার টুল দিয়ে ব্লু। এখানে ইয়েলো কালার উপর দিয়ে গিয়েছে, বাট এইখানটায় ব্লু কালার উপর দিয়ে যাবে। এখানে ব্লু কালার উপর দিয়ে গিয়েছে, এখানে ইয়েলো কালার উপর দিয়ে, আর এই জায়গাটা গ্রিন হয়ে যাবে। দেখে কি মনে হচ্ছে একটার ভিতর দিয়ে আরেকটা চলে গিয়েছে রিং এর মতো? সো আমি যদি এইভাবেও রেখে দেই, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, যদি না আমার এই শেপগুলো ধরে কেউ টানাটানি করে। টানাটানি করলেই কি হবে, ঝামেলাটা বের হয়ে আসবে। সেখানে লাল যারা যারা আছে সবাইকে সিলেক্ট করেন। এই লালটা সিলেক্ট করলাম, শিফট ধরে এই ছোট্ট লাল, বড় লাল। তারপরে চলে যেতে হবে পাথফাইন্ডারের ইউনাইট, অল্টার চেপে ধরে ইউনাইটে ক্লিক করেন, এক্সপান্ড করে দেন, একটা হয়ে যাবে। কারণ কি, আমি যদি ইউনাইট চেপে ধরে কাজ না করতাম, ওই যে এইখানে যে দাগ দাগগুলো, এই দাগ দাগগুলো শো করতো। দেখেন আমি এক্সপান্ড এখান থেকে করে দিলাম, পরবর্তীতে এই দাগ দাগগুলো কি করতো, শো করতো। রেড কালার এই জন্য বোঝা যাচ্ছে না, বাট যেটাই হোক আমরা অবশ্যই অল্টার ধরে তারপরে এক্সপান্ড করে দিব। এরপরে এই ব্ল্যাকটাকে সিলেক্ট করেন, শিফট ধরে ছোট ব্ল্যাক, বড় ব্ল্যাক, এইটা ছোট ব্ল্যাক, ছোট্ট ব্ল্যাক, অল্টার ধরে এক্সপান্ড। এখন ব্লু কালার, এই ব্লুটাকে সিলেক্ট করেন, শিফট ধরে ছোট্ট ব্লু, এইটা ব্লু, এখানে আছে একটা ব্লু, এখানে আছে একটা ব্লু, অল্টার ধরে এক্সপান্ড, অল্টার ধরে ইউনাইট, তারপর এক্সপান্ড। ইয়েলো কালার, এইটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এইটাকে, এই শেপটাকে, এই শেপটাকে, এইটাকে, এইটাকে অল্টার প্রেস করে ইউনাইট, এক্সপান্ড করে দেন। ব্লু কালার ওকে সিলেক্ট করেন, শিফট ধরে এইটাকে সিলেক্ট করেন, এই বড়টাকে সিলেক্ট করেন। ম্যাম অল্টার প্রেস করে কেন ইউনাইট করতে হচ্ছে? এটা তো ফার্স্টেই বললাম যে আপনি যদি নর্মালি ক্লিক করেন, নর্মালি এখানে ক্লিক করার সাথে সাথে কি হবে, এক্সপান্ড হয়ে যাচ্ছে। বাট আপনি ফাইলটা যখন আপনার ক্লায়েন্টকে পাঠাচ্ছেন, আমি এখন সিসি 2019 ব্যবহার করছি, হয়তো বা আমার ক্লায়েন্ট এই সফটওয়্যারটা ব্যবহার করছে না, তার কম্পিউটারে সফটওয়্যার আছে সিএস বা CS10 অথবা ধরলাম CS5। সে যখন ওপেন করবে, আপনি যদি এটা একসাথে অ্যাড করে না দেন, এক্সপান্ড করে না দেন, কোনো কারণে কি হবে, মিসম্যাচ হয়ে যাবে। ওই যে ক্রিয়েট আউটলাইনের মতো, যে কেন আমাদের সব কিছুকে শেপে কনভার্ট করে দিতে হয়, সেটা হোক কোনো টেক্সট, ফন্ট, যে কোনো কিছু, স্ট্রোক, যে প্রিন্টে যাওয়ার আগে আমাদের সবাইকে কি করতে হয়, শেপে কনভার্ট করে দিতে হয়। এই জন্যই যে কোনো পিসিতেই ওপেন করা হোক না কেন, আমার কোনো শেপ বা কোনো ফন্ট যাতে হারিয়ে না যায়। বুঝতে পেরেছেন? সো এক্সপান্ড করে দিলাম, আমাদের মোটামুটি সব কাজ শেষ। এখন দেখেন যে এটা একটা, আবার এই ইয়েলো কালারটা দেখেন, ইয়েলো কালার একটা, সব একসাথে হয়ে আছে। এখন বলেন, পাথফাইন্ডার দিয়ে এই কাজটা করতে কতগুলো স্টেপ পার করতে হয়েছে বা কতক্ষণ কাজ করতে হয়েছে? মোটামুটি একটা লেন্দি প্রসেস। জি ম্যাডাম। জি। এবার আমরা শেপ বিল্ডার টুল দিয়ে কাজটা করি, চলেন। নিচেই তো রেখে আসছি, এটা অফ করে দেই। জাস্ট সবাইকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ওদেরকে একটু কাছে নিয়ে যাই। সবাইকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল সিলেক্ট। কি বলেছেন আপনি? আপনি বলেছেন
এইখানে ব্ল্যাক কালারটা, এই ব্ল্যাক কালার একটা হবে, মানে জাস্ট আপনি কি করবেন, ড্র্যাগ করবেন, এখানে ড্র্যাগ, এখানে আবার কি হবে, ব্ল্যাক কালারটা একটা হয়ে যাবে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা, এখানে কি রেড কালারটা একটা হয়ে যাবে, ওকে রেড কালার একটা, ব্লু কালারটা না, এই পার্টটা ব্লু কালার হয়ে যাবে, ওকে ঠিক আছে, আমি এতটুকু ব্লু কালার করে দিলাম, এখানে আবার এটা ব্লু কালার হয়ে যাবে, ওকে এখানে আবার এটা ইয়েলো কালার, এতটুকু ড্র্যাগ, এই পাশে আবার এটা ইয়েলো কালার, এতটুকু ড্র্যাগ, এখানে এটা আবার ব্লু কালার, কাজ শেষ, খেল খতম। এবার হচ্ছে কালার অ্যাপ্লাই করেন। এখানে ঝামেলা পাকায় গেছে, এই দুটাকে একটা করে দিছি। এই দুজনকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, ওকে এটাকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করেন, এরপরে হচ্ছে আইড্রপার টুল দিয়ে ব্লু কালারটা দিয়ে দেন, ভি দিয়ে সিলেকশন টুল, এটাকে সিলেক্ট করেন, শিফট ধরে একটু কষ্ট করে এই দুজনকে সিলেক্ট করেন, আইড্রপার টুল দিয়ে ইয়েলো, ও আচ্ছা এটা তো ইয়েলো কালার আছেই মনে নেই, ভি সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করেন, আইড্রপার টুল দিয়ে গ্রিন কালার করে দেন। মোটামুটি কি ওগুলোর তুলনায় সহজ নাকি কঠিন? সহজ। সহজ সহজ। হ্যাঁ, আচ্ছা আমরা আরো কিছু তফাৎ দেখে আসি, চলেন। সাপোজ ওই যে আমরা রোটেট টুল দিয়ে একটা সুন্দর জিনিস বানিয়েছিলাম, হ্যাঁ আচ্ছা আমরা এরকম একটা পাতা আর্ট করলাম, এরপরে এটাকে সিলেক্ট করে রোটেট টুল দিয়ে আমরা একটা সেন্টারে নিয়ে যাই, ছেড়ে দিলাম, ধরেন 360 ডিগ্রি ডিভাইডেড বাই, আমি এখানে 15টা পাতা চাই, প্রিভিউ অন অফ করেন, ওকে কপি করি, কন্ট্রোল ডি, কালার অপশনটা কোথায়, তুমি এখানে থাকবো, তোমাকে আমার প্রয়োজন, জাস্ট সিলেক্ট করব, কালারটা চেঞ্জ করে দেব,
একটা কালার অ্যাপ্লাই করলাম। কি ঝামেলা হয়েছে বলেন তো, দেখি কেউ ঝামেলাটা বের করতে পারেন কিনা। ইয়েলো ইয়েলো কালার হয়ে আছে। মানে এখানে সবগুলো খুব সুন্দরভাবে একটার উপরে একটা, যেমন রেড কালারের উপরে পিঙ্ক, তার উপরে ভায়োলেট, এরপরে রয়্যাল ব্লু, কি ব্লু, এরপরে রয়্যাল ব্লু, ব্ল্যাক, সব সুন্দর একটার উপর একটা, একটার উপর একটা। ইয়েলো কালারটা এসে প্যাচটা লাগালো। আমি এটাকে একটা কপি করে রাখি, কপি করে রেখে দিলাম। তো এই যে ইয়েলো কালারটা রেডের উপরে থাকার কথা, বাট হয়ে গেছে কি রেডের, সরি ইয়েলো কালারটা রেডের নিচে থাকার কথা, হয়ে গেছে রেডের উপরে। তাহলে ঝামেলা মাত্র এই দুইটাতে। আমি দুইটাকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কয়টা স্টেপ পার করতে হয় দেখেন। এরপরে আমি নিয়ে আসি পাথফাইন্ডার, পাথফাইন্ডার নিয়ে এসে ডিভাইড করে দেব। ডিভাইড করার পর এটা কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। তো গ্রুপ হয়ে আছে, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ। আনগ্রুপ করার পরে এই যে রেড আর এই ইয়েলো দুইজনকে সিলেক্ট, আবার অল্টার ধরে ইউনাইট করে দেব, এক্সপান্ড। এটার কালার কি, রেড করে দেন, রেড। ওকে, এখন সিলেক্ট, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। টোটাল কয়টা ধাপ পার হইতে হয়েছে, সিলেক্ট করে ফার্স্টে ডিভাইড দুইটা, তারপরে আনগ্রুপ তিনটে, এরপরে হচ্ছে ওই দুইটাকে আবার ইউনাইট, এক্সপান্ড করে চারটা, কালার চেঞ্জ পাঁচটা, এরপরে আবার পিছনে পাঠাইতে হয়েছে ছয়টা। টোটাল 6টা স্টেপ পার করে আমরা এই ধাপে এসেছি। আর যদি শেপ বিল্ডার টুলটা দিয়ে কাজ করতাম, জাস্ট দুইজনকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট, এরপরে হচ্ছে এই দুটাকে অ্যাড করে দেন, ভিটা সিলেক্ট করেন, ঝামেলাহীন কাজ, তাই না? পাথফাইন্ডার দিয়ে কাজটা করতে গিয়ে 6টা স্টেপ পার করতে হয়েছে, আর এখানে মাত্র সিলেক্ট করে জাস্ট কালারটা পিক আপ করে অ্যাড করে দাও, 2টা স্টেপে কাজ শেষ। অনেক সহজ, রাইট? জি ম্যাম। এর থেকে সহজ কি আর আছে শেপ বিল্ডার টুলের মতো? শেপ বিল্ডার টুলের মতো সহজ আর কিছু নেই, শুধু পজিটিভ আর পজিটিভ, নেগেটিভ কোনো দিক নাই। বাট এখন একটা নেগেটিভ দেখে আসি। এতক্ষণ তো পজিটিভ দেখলাম যে সে খুব ভালো কাজ করে, শর্টকাটে কাজ করে ফেলে, কত ভালো ভালো কাজ করে। এবার আমরা একটু নেগেটিভ দেখি। একটা ছবি নিয়েছিলাম, ছবিটাকে নিই। ক্লিপিং মাস্ক কিভাবে করে, যে আপনি একটা ইমেজ নিয়েছেন, সেই ইমেজটার উপর একটা শেপ নিলেন, অবশ্যই শেপ থাকবে উপরে, ইমেজ থাকবে নিচে, দুইজনকে সিলেক্ট, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, মাস্কিং হয়ে যাবে। আর যদি মাস্কিং ভাঙতে চান, রাইট বাটনে ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক, মাস্কিং চলে যাবে, শেপটাকে সিলেক্ট করে ডিলিট করে। এবার আমি একটা রেক্টেঙ্গেল নিই, কন্ট্রোল ডি, শেপটাকে সিলেক্ট করি, ওকে, কন্ট্রোল ডি। আমি কি চাচ্ছি,
এই যে আমার ছবিটা আছে, ওকে, এই ছবিটা, এই শেপগুলো যে আছে শেপগুলো এই ছবিটাকে ঘর ঘর করে কাটবে। ঘর ঘর করে কি হবে, যে ওই ঘর ঘরগুলোর ভিতরে ছবিটা দেখা যাবে, এইরকমটা একটা চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি ছবিটাকে কি করলাম বলেছি তো, শেপ থাকবে উপরে আর ইমেজ থাকবে কি নিচে। সবগুলা শেপ উপরে আছে নাকি নিচে আছে? সবগুলা শেপ উপরে আছে। আমি কালারটা অন্য একটা কালার করে দিই, একটু লাইট কালার করে দিই। এখন কে ক্লাসে আসলো? আরিফুজ্জামান। ক্লাসে কে জয়েন করলেন মাত্র? মহাইদা জয়েন করছে মাত্র। আমি জয়েন করছি, এর আগে জয়েন করতে পারছিলাম না যে কোনো কারণে আর কি। আমি কিন্তু প্রেজেন্ট দেব না। সবাই জয়েন সমস্যা নেই। সবাই জয়েন করতে পেরেছে, আপনি জয়েন করতে পারেন নাই, এটা কোনো কথা? সমস্যা নেই। তো এই যে দেখেন, যে শেপগুলো আছে আমরা বারবার বলেছি যে শেপ থাকবে উপরে আর ইমেজ থাকবে নিচে। ওকে ফাইন, আমরা ইমেজ নিচে নিয়ে যাই। নিচে নিয়ে গিয়ে সেট করে দিলাম যে এতটুকু থাকবে। তো কি বলেছি যে সবাইকে একসাথে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক ক্লিক করেন। আমি যেটা চাচ্ছি তা হচ্ছে না। ছিল আমার শেপ কতগুলো, মাত্র একটা শেপ আসছে। ওকে, তাহলে আমি একটা কাজ করি, সবগুলো শেপকে গ্রুপ করে দিই। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক, গ্রুপ, গ্রুপ করে দিলাম। এখন এই ছবিটাকে নিয়ে পিছনে চলে যাই। পিছনে নিয়ে গিয়ে এখন সবাইকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এখনো কাজ করছে না। বলছি কি যে আপনার উপরে যে শেপগুলো আছে সেগুলো কমপ্লেক্স। একটা মিনিট, আপনি উপরে যে শেপগুলো নিয়েছেন সেই শেপগুলো অনেকগুলো শেপ হয়ে গিয়েছে, যে কারণে সে মাস্কিং করতে পারছে না। আমাদের উপায় কি, এখন কি করা যায়? তাহলে আমি এটার গ্রুপটাকে আবার ভেঙে দিই। হ্যাঁ, আনগ্রুপ করে দিই। আমি এখন ওই যে এতক্ষণ ধরে বললাম শেপ বিল্ডার টুল খুব ভালো কাজ করে। ও তো সবাইকে কি করতে পারে, একটা গ্রুপে কনভার্ট করতে পারে। এখান থেকে আমি অল্টার ধরে কপি করে রাখি, একটা ছবিটাকে একটা কপি করে রাখি। তো এখন সবাইকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল দিয়ে সবাইকে একটাতে কনভার্ট করে দিই, একদম একটা হয়ে যাবে। জাস্ট মাউসে ক্লিক করে ধরে ড্র্যাগ করছি। ছেড়ে দেন। এটা কি হয়ে গেল, একটাতে কনভার্ট হওয়ার কথা, বাট কনভার্ট হলো না কেন? সিঙ্গেল হয়ে আছে। কেউ সলিউশন বলতে পারবেন? আমি তো সব একসাথে ড্র্যাগ করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে দেখেন সব একসাথে ড্র্যাগ করছি, কোনোটা বাদ রাখিনি। একটা সিঙ্গেল ম্যাডাম একটা গ্যাপ আছে তো ম্যাডাম, ওই গ্যাপ যদি না থাকতো তাহলে মনে হয় একসাথে হয়ে যেত। রাইট, যে আপনি যতই শেপ বিল্ডার টুল দিয়ে কাজটা করেন না কেন, ওর চারপাশে একটা গ্যাপ রয়ে গিয়েছে, যে কারণে সে এখন কি করতে পারছে না, এটাকে একটাতে কনভার্ট করতে পারছে না। তাহলে এখন এই যে পাশে যে রেখেছি, আমার এখন কি করার, যেতে হবে সেই পাথফাইন্ডারের কাছে, পুরোনো আমলে ফিরে যেতে হবে। পুরোনো চাল ভাতে বাড়ে, তাই না? ওকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব পাথফাইন্ডার, সেখান থেকে ইউনাইট করব, অবশ্যই অল্টার ধরে ইউনাইট, এরপরে এক্সপান্ড করে দেব। কাজ শেষ। ওরে নিয়ে যান পিছনে, একটু বামে সরিয়ে দেই। সবাইকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, আমি কি এক্সপান্ড করেছিলাম?
করছিলাম তো। তাহলে আবার ও এত কাহিনী করে কেন? টু প্রিন্ট অর প্রিভিউ, ইয়েস। আমি এটা প্রিন্ট করব নাকি বোঝার জন্য কাজ করতেছি। এই যে দেখেন এখন আর্টবোর্ডটা বড় করে দিই। ওকে, সো সবসময় যে শেপ বিল্ডার টুল দিয়ে আমাদের হেল্প করবে বা সবসময় যে পাথফাইন্ডার টুল দিয়ে আমরা কাজ করবো, পাথফাইন্ডার অপশনটা দিয়ে কাজ করব তা কিন্তু না। এটা হচ্ছে আমার ডিজাইনের উপর ডিপেন্ড করবে। আমি যখন ডিজাইন করছি তখন আমাকে খুঁজে বের করতে হবে কোন অপশনটা আমার জন্য বেটার, এই টুলসগুলো দিয়ে কাজ করলে নাকি ম্যানুয়ালি কোনো একটা অপশন দিয়ে কাজ করলে, এখান থেকে ব্লেন্ড টুলস ইউজ করলে নাকি অবজেক্ট থেকে ম্যানুয়ালি ব্লেন্ড করলে, এখান থেকে সরাসরি শেপে কনভার্ট করে নিলে নাকি পাথফাইন্ডার দিয়ে শেপে কনভার্ট করলে। ঠিক আছে, যে যখন যেটা আমার জন্য পারফেক্ট হবে আমি ঠিক তখন সেটা দিয়ে কাজ করব। আর আরেকটা অপশন আজকে দেখব, এটা গত ক্লাসে টেক্সট আপনাদের টাইপ টুল দেখানো হয়েছিল, সেদিনই দেখানোর কথা ছিল, বাট আমি ভুলে গিয়েছি, সেজন্য আমি সরি। আজকে দেখিয়ে দিচ্ছি। যদি ধরেন আমি একটা টেক্সট নিয়ে আসি, টেক্সটের ভিতরে তো কি করতে পারবো, মাস্কিং করতে পারবো। যে আমার এতটুকু টেক্সট আছে, এই টেক্সটের ভিতরে আমাকে কি করতে হবে, মাস্কিং করতে হবে। তাহলে জাস্ট টাইপের পিছনে আপনি ছবিটাকে রাখেন, দুইজনকে সিলেক্ট করেন, মাস্কিং করে দেন, মেক ক্লিপিং মাস্ক। কাজ করছে না, এখন দেখেন মাস্কিং করে দেন। তাহলে কি হলো, একদম ওই শেপের পিছনে পিছনে যে টেক্সটগুলো ছিল সেই টেক্সট অনুযায়ী সে কি করেছে, মাস্কিং করে দিয়েছে। এটা একটা অপশন। আবার আরেকটা অপশন বলে টেক্সট র্যাপ। কি বলে, টেক্সট র্যাপ। যেমন আমি একটা টেক্সট লিখলাম, এতটুকু কিছু টেক্সট লিখেছি, লেখার পরে কি করলাম, ছবিটাকে ছোট করি। আমি চাই এই ইমেজটাকে এখানে বসাবো। ইমেজটাকে যে বসাবো, ইমেজটার চারপাশে টেক্সটগুলো থাকবে। কি হবে, ইমেজের চারপাশে টেক্সটগুলো থাকবে। আপনি দুজনকে সিলেক্ট করেন, চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে টেক্সট র্যাপ, সেখান থেকে মেকে ক্লিক করেন। অটোমেটিক্যালি সে কি হবে, টেক্সট র্যাপ হয়ে গিয়েছে, বাট কোনো কিছু বোঝা যাচ্ছে না। আবার চলে যান অবজেক্ট, সেখান থেকে টেক্সট র্যাপ, এই অপশনটাকে ওপেন করেন, এখানে আসেন, প্রিভিউ অন করেন, একটা মিনিট, টেক্সটটাকে পিছনে দেন। এখন দুইজনকে সিলেক্ট করেন, অবজেক্ট, টেক্সট র্যাপ, মেকে ক্লিক করেন। অটোমেটিক্যালি টেক্সটগুলো ছবিটার চারপাশে চলে যাবে। এখানে কি হয়েছিল, আপনি যখন ক্লিপিং মাস্ক করছেন তখন ছবি পিছনে আর শেপ উপরে, বাট যখন টেক্সট র্যাপ করবেন ছবি উপরে, টেক্সট পিছনে থাকবে। যে এটা করার সাথে সাথে আপনি ছবিটাকে যেদিকে মুভ করাবেন সেখান থেকে টেক্সটগুলো সরে যাবে চারপাশ বরাবর। অবজেক্ট থেকে টেক্সট র্যাপ অপশনটাকে অ্যাক্টিভ করেন, প্রিভিউ অন করে দেন। 6 পিটি আছে, যত বাড়াবেন তত টেক্সট কি হবে, ছড়িয়ে যাবে, দূরে যাবে। যত কাছে আনবেন তত টেক্সট কি হবে, কাছাকাছি আসবে, ছবির কাছাকাছি আসবে।
এখানে তো আমরা একটা জেপিজি ইমেজ নিয়ে আসছি, এটা হচ্ছে জেপিজি ইমেজ। যদি জেপিজি ইমেজ না হয়ে পিএনজি হতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। কেমন? আচ্ছা, একটু এই টেক্সটগুলোকে একটু ডিলিট করে দেই। প্যারাগ্রাফ থেকে আমরা এই প্যারাগ্রাফটা করে দিলাম। একটা পিএনজি ইমেজ নিয়ে আসি আমরা। ওকে, পিএনজি, হ্যাঁ পিএনজি, এটাকে সেভ করি। ওকে, আল্লাহ, এটা হয়ে আসে কেন? টরেন্ট ব্যবহার করে কেন সেটা আমাকে বলেন। আমি ব্যবহার করি, বলো না। হুম 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 হুম, কে কি বলেন? আমি টরেন্ট বুঝতে পেরেছি, বাট আমার এখানে টরেন্টে কেন সেভ হচ্ছে সেটা আমি আর কি, এই যে দেখেন আবার। আচ্ছা, এই ফাইলটা টরেন্ট ইউজ করতেছে, অন্য একটা ফাইল, মুরগিতে যাই। মুরগি, তুমি পিএনজি না, সেও পিএনজি না, সেও না, অন্য একটা পিএনজি ছবি। ওকে, এটা মনে হয় পিএনজি। নো, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আবার HTML ডকুমেন্ট। আচ্ছা, এই যে দেখেন, এটা পিএনজিতে সেভ হয়েছে। ওইটা ছবিটাতে কোনো প্রবলেম ছিল, এই জন্যই আসছিল না। আচ্ছা, ইমেজটাকে আমরা নিয়ে আসি, ইগলের ছবিটাকে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, ছেড়ে দেই, এমবেড করে দেব। এইবার ছবিটাকে একটু ছোট করব, ছবিটাকে এই জায়গায় রাখি, দুজনকে সিলেক্ট করি, চলে যাব অবজেক্ট, সেখান থেকে টেক্সট র্যাপ মেকে ক্লিক করেন। অটোমেটিক্যালি দেখেন পাখিটা যতটুকু আছে ঠিক ততটুকু চারপাশে কি হলো, পাখিটাকে যদি মুভ করেন টেক্সটগুলো মুভ করবে সুন্দর করে। যে পাখির চারপাশে যে বর্ডারটা আছে, ওই যে 7 পিটি দেওয়া অবজেক্ট থেকে টেক্সট র্যাপ অপশনটাকে অ্যাক্টিভ করেন। এই যে দেখেন 6 পিটি, প্রিভিউ অন করে দেন। যত বাড়াবেন টেক্সট তত দূরে যেতে থাকবে, টেক্সট তত দূরে যাবে, যত কমাবেন টেক্সট তত কাছে আসবে। খুব বেশি কাছে আসলে আবার ভালো লাগবে না, সো আমরা 8 পিটি পর্যন্ত রাখি। 8 পিটি, ওকে। টেক্সট র্যাপ বুঝতে পেরেছি। সো আমরা যদি কোনো ম্যাগাজিনের জন্য ডিজাইন করি, হোক ধরেন আপনি একটা বই ডিজাইন করছেন, বা একটা ম্যাগাজিন, অথবা একটা নোটপ্যাড ডিজাইন করছেন যার ভিতরে কিছু টেক্সট হবে, নোটপ্যাড না, ম্যাগাজিন টাইপের, নিউজ লেটার টাইপের ডিজাইন করছেন, যে নিউজ লেটারের ভিতরে একটা ছবি বসবে, ছবির চারপাশে লেখাগুলো রাখতে হবে, তখন আমরা কি করব, ওই টেক্সট র্যাপের মাধ্যমে এই কাজগুলো করব। তো আজকে যা যা দেখলাম এগুলোই প্র্যাকটিস করেন, হোয়াইট টুল থেকে শুরু করে ট্রান্সফর্ম, শেপ বিল্ডার টুল, টেক্সট র্যাপ, এগুলোই প্র্যাকটিস করেন, এবং এটার উপরেই হোমওয়ার্ক থাকবে 5টা ছবি ক্রিয়েট করেন বা 5টা ডিজাইন করেন। পারবো না? আজকের বিষয়গুলো তো একদম সিম্পল ছিল, নাকি খুব কঠিন? পারবো।